ওই দিকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগা, ৭০,০০০ শিকল লাগানো হবে। এরপরে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামটা কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির করার পর আল্লাহ বলবে, সাবধানে টেনে ধরবি, জাহান্নাম যেন গুনাহগারদেরকে দেখলেই খাইতে চাইবে, কিন্তু খবরদার হাত থেকে যেন শিকল না ছুটে যায়। খবরদার জাহান্নাম যেন তোদের হাত থেকে সরে না যায়। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি উঠবে। ওই ময়দানে কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, এই দিকে জাহান্নাম তাকাবে না। জাহান্নামের পেটে ক্ষুধা, যারে পাইবে তারেই খাইতে চাইবে। সাবধান, 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 জাহান্নামকে খুব সাবধানে টেনে ধরবা। জাহান্নামের আওয়াজ, ওইদিকে আল্লাহর আওয়াজ, দুইটা আওয়াজে কিয়ামতের ময়দান থরথর 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 করে কাঁপতে থাকবে। ওই ময়দানে মানুষগুলি হায় হায় আফসোস আফসোস বলবে, ছুটাছুটি করবে, আর নিজের চিন্তায় নিজে ব্যস্ত হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, আল্লাহর আওয়াজ, মানুষগুলি একেবারে দিশেহারা হয়ে যাবে। আদম নবী বলবে, ইয়া নফসি, মুসা নবী বলবে, ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে, ইয়া নফসি, দাউদ নবী বলবে, ইয়া নফসি, সমস্ত নবী আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু একজন নবী শুধু মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের মধ্যে সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সকল নবীরা বলবে, আল্লাহ আমাদের বাঁচাও। আর আমার নবী, আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আল্লাহর কান্নায় ফেরেশতারা সহ্য করতে পারবে না, নবীর কান্নায় ফেরেশতারা সইতে পারবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নবীরে তো কম কাঁদাও নাই, দুনিয়ায় বসে মা হারাইয়া কাঁদাইছো এতিম বানায়া, বাবা হারায় কাঁদাইছো এতিম বানায়া, তোমার হাবিব রে 7 দিন না খাওয়াইয়া ক্ষুধার্ত রাইখা কাঁদাইছো, তোমার নবীরে উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করায় কাঁদাইছো, তোমার নবীরে তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইছো, তোমার নবীরে হিজরতের রাত্রে কাঁদাইছো, তোমার নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে সান্ত্বনার বাণী শুনাইয়া ডেকে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, মাথা তুলেন, যা চাবেন আপনার তা পূর্ণ করা হবে। নবী মাথা তুলবে, আল্লাহ দেখবে মায়ার নবী মাথা তোলার পর দেখবে নবীর চোখের পানি 2 গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবেন, ও পয়গম্বর আপনি কাঁদেন কেন, চোখের পানি ফালান কেন? আমি আল্লাহ এটা তো সহ্য করতে পারি না, আপনি কান্না করলে আমার সহ্য হয় না। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে অনেক কাঁদাইছি, আর কাঁদাইতে চাই না। আজকের দিন আপনার আনন্দের কান্নার না। মায়ার নবী বলবে, আল্লাহ আমি কাঁদবো না কি করব? যেই উম্মতের জন্য আমি 3 বেলা খানাও ঠিক মতো খাইতে পারি নাই, যেই উম্মতের জন্য আমি ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, যেই উম্মতের জন্য জন্মভূমি বাবার দেশ মার দেশেও থাকতে পারি নাই, যেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, ওই উম্মত আজকে জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না।
আপনার জাহান্নাম লাফায় লাফায় আসতেছে আমার উম্মত গিলে খাওয়ার জন্য। আপনি এই জাহান্নামের ব্যাপারে কি ফয়সালা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ বলবে, ও পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম, আপনার উম্মত হিসাবে যেমন আপনার উম্মতের প্রতি মায়া, আর আমি আল্লাহ যারে কুদরতি হাত দ্বারা বানাইছি, আমার বুঝি মোটেও মায়া নাই। আমি আল্লাহর মায়ার খাতিরে ওয়াদা দিলাম, আপনার একটা উম্মত, আমার একটা বান্দাও জাহান্নামের আগুনে জ্বালাবো না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু পানি দিবে। পানি পাওয়ার পর আল্লাহ বলবে, পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেন। পানি জাহান্নামের গায়ে ছিটায় দেবে। জাহান্নাম কেত কেত করে আওয়াজ করে জাহান্নামের স্থানে চলে যাবে। নবী বলবে, এটা কিসের পানি? আল্লাহ বলবে, এটা আপনার উম্মত আমার বান্দার চোখের পানি। বান্দা জীবনভর অন্যায় করেছে, অপরাধ করেছে, হঠাৎ করিয়া মাহফিলে গেছে, বান্দা চরমনাই গেছে, চিল্লাই গেছে বান্দা। তাই ওই মক্কা মদিনা হিজরত, মক্কা মদিনা হজ করিয়া আসার পর বান্দা আল্লাহওয়ালাদের বয়ান শুই না, দিলের মধ্যে একটা ধাক্কা লেগেছে, না 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 না, আমি যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও মরণের বিছানায় পড়িয়া যাই, ওই কবরে যাওয়ার পর দুই পার্শ্বের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। কবরে একটা নয়, দুইটা নয়, 99 সাপ জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরের মধ্যে একজন ফিরিস্তা আসবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। বোবা, তার মানে অন্ধ বধির বয়রা, কথা বলতে পারবে না। হাতে এক গুর্জ থাকবে, আল্লাহর অর্ডারে ফিটাবে, চিল্লাবো, গুনাহগাররা চিল্লাবে আর বলবে, আমারে আর মারিও না, সহ্য করতে পারি না। যেহেতু কানে শুনবে না, মায়া লাগবে না, চোখে দেখবে না, মায়া লাগবে না, আর কথা বলতে পারবে না, তাই তো মায়াও লাগবে না, পিটাইতে থাকবে। ও আল্লাহ গো, গুনার কথা স্মরণ কইরা গভীর রাত্রে যায় নামাজ বিছায় দিয়া তাহাজ্জুদের মুসল্লায় যাইয়া কান্নার আওয়াজ দিয়া বলেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি যদি আমারে মাফ না করো কবরের আযাব সহ্য করতে পারবো না, তুমি যদি আমারে মাফ না করো কিয়ামতের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না, তুমি যদি আমারে মাফ না করো কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও পয়গম্বর, ওই চোখের পানিটা আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নামকে ফিরাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে শুধু বলেছে ইনসান যারা, তার মানে মানুষ যারা, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একটু জবাব চাই, ও শেরপুর মুসলমান, একটু মহাব্বতে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো, ফেরাউন মানুষ কিনা? কথা কয় না। নমরুদ মানুষ কিনা? হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, সাইবা অথবা আবু লাহাব, এরাও মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, এহুদি নাসারা, চাকমা, মগ, শিখেরাও মানুষ। তবে দুনিয়ার জমিনের মধ্যে ফেরাউন আল্লাহরে ভয় করে নাই, নমরুদ ভয় করে নাই, সাদ্দাত ভয় করে নাই। বর্তমানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এহুদি নাসারা, চাকমা, মগ, শিখেরা আল্লাহরে ভয় করে না, শুধুমাত্র আল্লাহরে ভয় করে জমিনের মধ্যে যারা মুসলমান তারা, ঠিক কিনা? আবার এই মুসলমানের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ আল্লাহরে পরিপূর্ণ ভয় করে, আর এক গ্রুপ আংশিক ভয় করে। যারা আল্লাহরে পরিপূর্ণ ভয় করে তারা আল্লাহর খাঁটি গোলাম,
যারা জমিনে আংশিক ভয় করে তারা মোটামুটি আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে আল্লাহ কেন আমাদেরকে ভয় করার জন্য আদেশ করেছে আল্লাহ পাক সামনে এই আয়াতের জানায় দেয়, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের গর্জন, কিয়ামতের হুঙ্কার, কিয়ামতের আল্লাহর জাকুনি বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হুঙ্কার দেবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুঙ্কার যিনি দেবে তিনি কে? আল্লাহর হুঙ্কার কত বড় কঠিন হবে, কত বড় মারাত্মক হবে। এ দুনিয়ার জমিনের মধ্যে আসমানে গর্জন দেয়, বিজলি চমকায়, দেখা যায় বহু বিল্ডিং এবং জমিন শুদ্ধ কেঁপে উঠে। আমার আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে একটা হুঙ্কার দিবে। ওই হুঙ্কারে শুধুমাত্র আমার আল্লাহ, জমিন কাঁপাবে না, কিয়ামতের ময়দানে সকল মানুষের অন্তর বিগলিত হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে সমস্ত মানুষগুলি হাজির করার পর আল্লাহ বলবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই দিন দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, তার মানে মা সন্তানকে চিনবে না। ওই দিন আমার মা বলবে, আমি দুনিয়ার জমিনে বিবাহ শাদী বসি নাই, আমার স্বামী ছিল না, আমি জমিনের মধ্যে পেটে বাচ্চা ধারণ করি নাই, আমার বিয়েই হয় নাই। তার মানে মা বলবে, তোমারে আমি চিনি না, তুমি দূর হয়ে যাও। কত বড় কঠিন ময়দান হলে ওই ময়দানে মা বলবে, তোরে আমি চিনি না। পীর বলবে, মুরিদ রে তোরে আমি চিনি না। উস্তাদ বলবে, ছাত্র রে তোরে আমি চিনি না। নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি আল্লাহ। এমন একটা ময়দান, এই ময়দানে আমার উপায় নাই, তুমি আমারে বাঁচাও। কই নিজের ছেলে, কই নিজের মেয়ে, কই নিজের স্ত্রী, কই নিজের কওমের লোক, কোথায় উম্মত খবর নাই। সকল নবীরা বলবে, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে মা পরিচয় দিবে না, আবার গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস 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 করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে সবাইকে মনে হবে মাতাল পাগল। আসলে কেউ মাতালও না, কেউ পাগলও না। আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। কারণ ওই ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না। ময়দানটা কত ভয়াবহ হবে, আর কত বড় ভয়ানক ময়দান হলে মা সন্তান চিনবে না, পীর মুরিদ চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছাত্র ওস্তাদকে চিনবে না। কত বড় ভয়াবহ ময়দান হলে আল্লাহ পাক অন্যদিকে আওয়াজ দিয়া বলবে, দুনিয়ায় কত রাজা দেখলাম, বাদশা দেখলাম, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, সাহেবা অথবা আবুল আহাব, বেঈমানওয়ালা বেঈমানেরা দুনিয়ার জমিনে বৈশা বহু দাপট দেখাইছো, ক্ষমতা দেখাইছো। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে তোমাদের কাছে প্রশ্ন করি, তোমরা একটু জবাব দাও। প্রশ্নবোধক চিহ্ন দিয়া আল্লাহ নিজে প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার বল? কারো কোনো সাড়া আসবে না, শব্দ আসবে না। সারা শব্দ না পাইয়া আমার আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমার, আমি বিচারক, আমি আজকে সবার বিচার করব আমি আল্লাহর আদালতে নিয়া। ওই ময়দানে কেউ কারো দাপট চলবে না, পরিচয় চলবে না। এই দুনিয়ার নিয়ম, যত ভালো আদালতেই হোক,
ডানে বামে কিছু পাচার করলে ফাঁসির আসামির রায়ও ঘুরে যায়, ঠিক কি না? ফাঁসির আসামির রায় ঘুরে যায়, যাবজ্জীবন কারাদণ্ড এমন আসামির রায় ঘুরে যায়। প্রশ্ন হতে পারে কেন? জবাব হলো, কিছু না খাইলে তো আর হয় না, কিছু খাইছে তো রায় ঘুইরা গেছে। এই কিয়ামতের ময়দানে মনে হয় এমন হবে, এমন হবে, এমন হবে। এই তুমি কিছু দিয়া কিয়ামতের ময়দানে খালাস পাবা? না না না, ওই ময়দানে আমার আল্লাহ বিচার করবে, একেবারে সূক্ষ্ম বিচার, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। ময়দানটা কেমন? আল্লাহ বলেন, ওই ময়দানে মানুষগুলি উঠবে আমার পাপ আমার কাঁধে নিয়া, আপনার পাপ আপনার কাঁধে নিয়া। তার মানে আল্লাহ কাউকে পাইকারি হারে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তাহলে জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দিবেন আমার আল্লাহ তোমার কৃত কর্মের ফলাফলের বদৌলতে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাম ওয়ালা কাবীরা। সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। ছোট গুনাহ আমলনামায় লেখা হয়, বড় গুনাহ আমলনামায় লেখা হয়। ছোট পাপ আমলনামায় লেখা হয়, বড় পাপ আমলনামায় লেখা হয়। নির্দিষ্ট দুজন ফেরেশতা আছে, সহকারী আরো 19 জন। ও ভাই, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে মোহাব্বতের নজরে বলেন, আমার ডান কাঁধে বাম কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? ডান কানে একজন, বাম কানে একজন। সাংবাদিক লাগানো। সাংবাদিকরা কি করে? যাহা কিছু বলবা তাহা কিছু লেখে। তোমার হাতে যদি একটা মোবাইল থাকে, তুমি রেকর্ড চালু করে দাও, দেখবা এখন থেকে শেষ পর্যন্ত যত কথা আমি বলি সমস্ত কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। তুমি বালিশের সাথে শীতল লাগাইয়াও এই কথাগুলি আরামে শুনতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে তোমারে আমারে পাঠাইছে, আর তোমার গোটা হায়াতি জিন্দেগি সব লিপিবদ্ধ হইতেছে। এমনটা হবে না তোমারে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে। তোমার আমার কৃত কর্মের ফলাফলে তুমি যেখানে যাওয়ার দরকার সেখানেই আল্লাহ পাঠাবে। এরে আল্লাহর গোলাম, এরপরে আসি কিয়ামতের মাঠ কেমন। এই আমার দিকে তাকান তো সবাই, এলোমেলো লাগতেছে, আমার দিকে তাকান, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। মনে রাখতে হবে, 3 ব্যক্তির দোয়া কবুল ফেরত আসে না। মুসাফির পাইলে চা খাওয়াইবেন, বুকে টাইনা নিবেন। মুসাফির পাইলে তাদেরকে আদর সোহাগ করবেন, মহাব্বত করবেন। আপনার ব্যবহারে যেন কোনো মুসাফির কষ্ট না পায়, কারণ মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা পাইলে
ধাক্কা দিও না, চোখ গরম কইরো না। মা বাবা পাইছো, তাদেরকে বুকে টাইনা নাও। যখন যা দরকার মা বাবাকে দাও, আর মা বাবার থেকে তুমি দোয়া নাও। তো জমিনের মধ্যে মা বাবা যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সফলতা দান করবে, কারণ মা বাবার দোয়া কখনো ফেরত আসে না। 3 নাম্বার মাজলুম পাইছো, তুমি দোয়া নাও, তোমার দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। মাজলুমের দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। পাইলেই দোয়া নিবা, পাইলেই দোয়া নিবা। এই 3 শ্রেণীর লোক পাইবা, দোয়া নিবা, আল্লাহর আদালতে দেখবা তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। কিয়ামতের ময়দানে মানুষগুলি উঠবে, এই দুনিয়ার থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। আমি একজন বীর বাহাদুর দেখতে চাই, যারা আল্লাহর কাছে হাজিরা দিবা না। আছে এমন কোন বীর বাহাদুর এলাকায় যে আল্লাহর আদালতে আমার উঠতে হবে না? আছে? তাহলে সবাই আল্লাহর আদালতে উঠা লাগবে। আল্লাহর আদালত কেমন বলবনি? মুরব্বীরা কথাই কয় না। আমার ভাষা বুঝে না মনে হয়? বুঝে? বুঝলে যে কথা কইতেছে না, না এমনই হুজুর এমন। আপনারা কথা না বললে আমি কেমনে আপনাদেরকে বুঝাবো? আওয়াজ দিলে না বুঝবো যে আপনারা আমার কথা বুঝেন। আওয়াজ না দিলে আমি বুঝবো যে না, এরা আমার কথা কিছুই বোঝে না, মনে হয় রোহিঙ্গা ক্যাম্পে বয়ান করতেছি। আল্লাহু আকবার বলেন। এই তোমরা যাও কই? এই কই যাও কই? একে যায়, 1 নাম্বারও বুঝে, তাহলে এলাকা খুব ভালো। আল্লাহ আরো ভালো বানায় দেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, তো কিয়ামতের ময়দান কত ওয়াজ কত জায়গায় করি, এখানে ভিন্ন ওয়াজ লইছি। আর এই ওয়াজ আমাদের দরকার। ওয়াজ মানে কি? হাসি ঠাট্টা কৌতুক করা। ওয়াজ মানে পাথরওয়ালা দেল মোমের মতো গলানো। ওয়াজ মানে বেনামাজীদেরকে নামাজের মুসল্লায় দাঁড় করানো। ওয়াজ মানে মিথ্যাখোরকে সত্যবাদী বানানো। ওয়াজ মানে অসভ্যকে সভ্যতার কাতারে আনা। এটাই ওয়াজ। এছাড়া যত ওয়াজ হয় ওগুলি ওয়াজ না, ওগুলি হইল আওয়াজ। আমরা আওয়াজ শুনবো না, ওয়াজ শুনবো। আরো জোরে বলেন, আমরা ওয়াজ শুনবো। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষগুলি উঠবে ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায়। পায়ে খরমও নাই, গায়ে জামাও নাই, পরনে কাপড়ও নাই, মাথায় হেলমেটও নাই। মানুষগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে, উঠবে। ওই ময়দানে আমার আপনজনেরাও উঠবে, সবাই ওই ময়দানে। কত বড় একটা হালাত! এই জমিনের মধ্যে যদি কাউকে কোনো মানুষের সামনে বৈশা উলঙ্গ করা হয়, ওই ব্যক্তি মনে হয় যেন আত্মহত্যা করবে লজ্জায়। না 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 ভাই, তুই আমারে উলঙ্গ করিস না, আমি লজ্জায় থাকতে পারবো না। কিয়ামতের ময়দানে মানুষগুলি সব ল্যাংটা উঠবে আল্লাহর আদালতে। আজকে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়। এই সূর্যটা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার আল্লাহ মাথার উপরে ঝুলাইয়া দিবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে কি পাওয়ার আছে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার অর্ডার, তুমি তোমার অর্ডার পাইলে আমি সব পাওয়ার গুলি ছেড়ে দিতে প্রস্তুত। আল্লাহ পাক বলবে, তোমার পাওয়ার যা আছে আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দাও। সূর্যের পাওয়ার এত প্রখর হবে, ওই হাসরের ময়দানের জমিনটা পুরে তামা 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 তামা। তামার সাথে কেন তুলনা? লোহার সাথে করলেন না কেন? পিতলের সাথে করলেন না কেন?
কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন হাসরের জমিন তামা। বলে তামা এমন একটা পদার্থ, ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানি আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে যত পাওয়ার আছে সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে আর বলবে পানি কই, পানি কই, পানি কই, পানি ছাড়া আমার জীবন বাঁচতেছে না। ওইদিকে সূর্যের গরমে ঘাম পড়তে পড়তে ওই হাসরের জমিনে কারো ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত। ওই ময়দানে কতদিন তুমি এইভাবে কাটাইবা? আল্লাহ নিজে বলে ওই ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে বিচারের অপেক্ষায়। ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলো বিচারের অপেক্ষায় দাঁড়ায় থাকবে আল্লাহর আদালতে। এখনো বিচার শুরু হয় নাই। অন্যদিকে আমার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহর এক মাখলুক, আল্লাহ তুমি আমারে বানাইছো, একটা দিনের জন্য নাস্তাও দাও নাই, খাবারও দাও নাই, আমার পেটে বড় ক্ষুধা, আমারে বানাইছো কি খানা দিবা না? আল্লাহ বলে অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে আসুদাম তোর খানা খাওয়ায় দেব। মাখলুকটা কি? ভাই জাহান্নাম। জাহান্নাম নামের মাখলুক আল্লাহর আদালতে কান্না করে আর বলে খানা দাও। আল্লাহ কয় অপেক্ষা করো, কিয়ামতের ময়দানে তোমারে পেট ভরে খানার ব্যবস্থা করে দিব। ওইদিকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগা, 70,000 শিকল লাগানো হবে। এরপরে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামটা কিয়ামতের ময়দানে হাজির করো। জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির করার পর আল্লাহ বলবে সাবধানে টেনে ধরবি, জাহান্নাম যেন গুনাহগারদেরকে দেখলেই খাইতে চাইবে, কিন্তু খবরদার হাত থেকে যেন শিকল না ছুটে যায়। খবরদার জাহান্নাম যেন তোদের হাত থেকে সরে না যায়। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি উঠবে। ওই ময়দানে কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, এই দিকে জাহান্নাম তাকাবে না। জাহান্নামের পেটে ক্ষুধা, যারে পাইবে তারেই খাইতে চাইবে। সাবধান, সাবধান, সাবধান। জাহান্নামকে খুব সাবধানে টেনে ধরবা। জাহান্নামের আওয়াজ, ওইদিকে আল্লাহর আওয়াজ, দুইটা আওয়াজে কিয়ামতের ময়দান থরথর 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 করে কাঁপতে থাকবে। ওই ময়দানে মানুষগুলি হায় হায় আফসোস আফসোস বলবে, ছুটাছুটি করবে আর নিজের চিন্তায় নিজে ব্যস্ত হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, আল্লাহর আওয়াজ, মানুষগুলি একেবারে দিশেহারা হয়ে যাবে। আদম নবী বলবে ইয়া নফসি, মুসা নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, দাউদ নবী বলবে ইয়া নফসি, সমস্ত নবী আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু একজন নবী শুধু মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের মধ্যে সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সকল নবীরা বলবে আল্লাহ আমাদের বাঁচাও। আর আমার নবী, আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। আল্লাহর কান্নায় ফেরেশতারা সহ্য করতে পারবে না, নবীর কান্নায় ফেরেশতারা সইতে পারবে না। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নবীর
তো কম কাদাও নাই, দুনিয়ায় বসে মা হারাইয়া কাদাইছো এতিম বানায়া, বাবা হারায় কাদাইছো এতিম বানায়া, তোমার হাবিব রে 7 দিন না খাওয়াইয়া ক্ষুধার্ত রাইখা কাদাইছো, তোমার নবীরে উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করায় কাদাইছো, তোমার নবীরে তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাদাইছো, তোমার নবীরে হিজরতের রাত্রে কাদাইছো, তোমার নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে সান্ত্বনার বাণী শুনাইয়া ডেকে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, ও পয়গম্বর মাথা তুলেন, যা চাবেন আপনার তা পূর্ণ করা হবে। নবী মাথা তুলবে, আল্লাহ দেখবে মায়ার নবী মাথা তোলার পর দেখবে নবীর চোখের পানি 2 গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবেন, ও পয়গম্বর আপনি কাঁদেন কেন, চোখের পানি ফালান কেন? আমি আল্লাহ এটা তো সহ্য করতে পারি না, আপনি কান্না করলে আমার সহ্য হয় না। ও পয়গম্বর দুনিয়ার জমিনে অনেক কাঁদাইছি আর কাঁদাইতে চাই না, আজকের দিন আপনার আনন্দের কান্নার না। মায়ার নবী বলবে, আল্লাহ আমি কাঁদবো না কি করব? যেই উম্মতের জন্য আমি 3 বেলা খানাও ঠিক মতো খাইতে পারি নাই, যেই উম্মতের জন্য আমি ঠিক মতো ঘুমাইতেও পারি নাই, যেই উম্মতের জন্য জন্মভূমি বাবার দেশ মার দেশেও থাকতে পারি নাই, যেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, ওই উম্মত আজকে জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আপনার জাহান্নাম লাফায় লাফায় আসতেছে আমার উম্মত গিলে খাওয়ার জন্য, আপনি এই জাহান্নামের ব্যাপারে কি ফয়সালা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ বলবে, ও পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম আপনার উম্মত হিসাবে যেমন আপনার উম্মতের প্রতি মায়া, আর আমি আল্লাহ যারে কুদরতি হাত দ্বারা বানাইছি আমার বুঝি মোটেও মায়া নাই, আমি আল্লাহর মায়ার খাতিরে ওয়াদা দিলাম আপনার একটা উম্মত আমার একটা বান্দাও জাহান্নামের আগুনে জ্বালাবো না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু পানি দিবে, পানি পাওয়ার পর আল্লাহ বলবে পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেন, পানি জাহান্নামের গায়ে ছিটায় দেবে, জাহান্নাম কেত কেত করে আওয়াজ করে জাহান্নামের স্থানে চলে যাবে। নবী বলবে, এটা কিসের পানি? আল্লাহ বলবে, এটা আপনার উম্মত আমার বান্দার চোখের বাণী। বান্দা জীবনভর অন্যায় করেছে, অপরাধ করেছে, হঠাৎ করিয়া মাহফিলে গেছে, বান্দা চরমনাই গেছে, চিল্লাই গেছে, বান্দা তাই ওই মক্কা মদিনা হিজরত মক্কা মদিনা হজ করিয়া আসার পর বান্দা আল্লাহওয়ালাদের বয়ান শুই না, দিলের মধ্যে একটা ধাক্কা লেগেছে, না 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 না, আমি যদি 1 জাররা পরিমাণ গুনাহ নিয়েও মরণের বিছানায় পড়িয়া যাই, ওই কবরে যাওয়ার পর 2 পার্শ্বের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না। কবরে একটা নয়, 2টা নয়, 99 সাপ জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না,
কথাও বলতে পারবে না, বোবা। তার মানে অন্ধ বধির বয়রা, কথা বলতে পারবে না। হাতে এক গুর্জ থাকবে, আল্লাহর অর্ডারে পিটাবে, চিল্লাবো, গুনাহগাররা চিল্লাবে আর বলবে আমারে আর মারিও না, সহ্য করতে পারি না। যেহেতু কানে শুনবে না মায়া লাগবে না, চোখে দেখবে না মায়া লাগবে না, আর কথা বলতে পারবে না, তাই তো মায়াও লাগবে না, পিটাইতে থাকবে। ও আল্লাহ গো, গুনার কথা স্মরণ কইরা গভীর রাত্রে যায় নামাজ বিছায় দিয়া তাহাজ্জুদের মুসল্লায় যাইয়া কান্নার আওয়াজ দিয়া বলেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি যদি আমারে মাফ না করো কবরের আযাব সহ্য করতে পারবো না, তুমি যদি আমারে মাফ না করো কিয়ামতের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না, তুমি যদি আমারে মাফ না করো কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও পয়গম্বর, ওই চোখের পানিটা আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নামকে ফিরাবার জন্য। সুবহানাল্লাহ। এই তো আমার আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলবে, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে শাফাআতের দায়িত্ব দিয়ে দিলাম। নবী এবার যারে খুশি তারে লইয়া শাফাআত কইরা কইরা জান্নাতের মেহমান বানায় দিবে। আরেক দল জাহান্নামের আসামি হয়ে যাবে। এ যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালার মা, একটু জিহ্বা নাড়ায় বলো, পাইকারি হারে যারে খুশি তারে জাহান্নামে পাঠাবে, নাকি আল্লাহ কৃতকর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম দিবে? কষ্ট হইতেছে? তাহলে কৃতকর্মের ফলাফলে জান্নাত জাহান্নাম দিবে। আল্লাহ কাউকে জোরপূর্বক বলবে না তুমি জাহান্নামী, তুমি জান্নাতি। কিয়ামতের ময়দানে এই যে আপনারা সবাই বাজার করেন, ফ্যামিলিকে বাজার দেন, বাজারে গিয়া বলেন ভাই 1 কেজি পেঁয়াজ দাও, 1 কেজি আলু দাও, 1 কেজি রসুন দাও, 1 কেজি আদা দাও, 1 কেজি চাউল দাও, 1 কেজি ডাল দাও। কেজি 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 বলো কেন? বলে কেজি বলার কারণ বিক্রেতাও ঠগে না, ক্রেতাও ঠগে না, দোনোজন আনন্দের সাথে বেচা কিনায় হয়। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে তোমাদের নেকি বদি 60 70 80 90 100 বছরের আমলনামাটা মিজানের পাল্লায় ছেড়ে দিব। যারা আমলনামায় গুনাহ বেশি তার ঠিকানা জাহান্নাম, যার আমলনামায় নেক বেশি তার ঠিকানা জান্নাত। আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে বলে, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। কিয়ামতের ময়দানে যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা এই বান্দাকে ইস্তেকবাল দিয়া জান্নাতের মেহমান বানায় দাও। আর যারা আমলনামায় গুনাহ বেশি, আল্লাহ বলবে ও ফেরেশতারা ইনতালিকু বিআবদি ইলান নার, এই বান্দার হাতের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগা, পায়ে লাগা, কোমরে লাগা, গলায় লাগা, ছাগলের মতো টাইনা 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 জাহান্নামের দিকে নিয়ে যা। হাতের মধ্যে পিটনি থাকবে, পিটাইতে 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 জাহান্নামের ভিতরে নিয়ে বাঁধবে খাম্বার সাথে। আল্লাহর তরফ থেকে আওয়াজ দিয়া আল্লাহ নিজে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম
এ নাফরমান গুনাহগার বেনামাজি বেঈমান সুদখোর ঘুষখোর চাঁদাবাজ দুর্নীতিবাজ তুই দুনিয়ার মধ্যে অন্যায় করেছো তোদের কাছে কি আমি আল্লাহ আসমানি কিতাব পাঠাই নাই তোদের কাছে কি আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই আমি আল্লাহ নিজে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি নবীর দরজা বন্ধ কইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহ উলামা একরাম জারি রাখছি নবীর ওয়ারিস জারি রেখেছি দাওয়াত দিয়া বাড়ির দরওয়াজায় আনছো কিন্তু তার কথা মানো নাই মসজিদের ইমাম কি নামাজের কথা বলে নাই মসজিদের ইমাম কি বলে নাই সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম বেপরদায় চলা হারাম নামাজ ছাড়া হারাম তোমাদেরকে কি বলে নাই মিথ্যা বলা হারাম তোমাদের কাছে কি নবী রাসূল পয়গম্বরের দরজা বন্ধ কইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা চালু রাইখা তারা কি তোমাদেরকে বলে না একটা মিথ্যা কথার সাজা ৭০০০ বছর জাহান্নাম একবার নামাজ কাজা করলে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম একবার মদ পান করলে ৭০,০০০ বছর জাহান্নাম জিনা করলে জাহান্নাম এই কথা কি তোমাদেরকে বলে নাই সবাই বলবে কালু বালা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের মাফ কইরা দাও আবার দুনিয়ায় পাঠাও আর জীবনে অন্যায় অপরাধ করব না এবার তোমার ওলি গাউস কুতুব বুজুর্গ হইয়া তারপরে আমি আসব আল্লাহ পাক এই কথার পৃষ্ঠে আল্লাহ নিজে বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন তোমাদেরকে আর সান্তনা দেওয়ার কিছু নাই আমি আল্লাহর তরফ থেকে কোনো সান্তনা পাইবা না আমি আল্লাহ নিজে অর্ডার করে দিলাম ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে এই নাফরমানকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করে ফেলো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ও পর্দার অন্তরালার মাগো মাইকের আওয়াজ করে যায় মা আজকে কানের মধ্যে ফুল নাকের মধ্যে নাকের মধ্যে ফুল কানের মধ্যে দুল গলার মধ্যে চেইনার সার রঙিন পোশাক পরা মা এমন একটা সময় আসবে মুখের ভেতরে তোমার সন্তানেরা চামিচ দিয়া পানি দিবে দুই গাল বেবে পানিগুলি গড়ায় গড়ায় পড়বে পানি গেলার ক্ষমতা হবে না ছেলে বলবে তাকায় দেখ মা নাই মেয়ে বলবে তাকায় দেখ মা নাই আওয়াজ দিয়া বলবে নাকের ফুল খোল কানের দুল খোল গলার চেইনার সার খোল রঙিন কাপড় খইলা একটা আলগা কাপড় দিয়া তোমারে আমারে রাইখা দিবে হঠাৎ কইরা ডেকে বলবে বেশিক্ষণ দুনিয়ার জমিনে রাখা যাবে না তাড়াতাড়ি কইরা বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর কাফনের কাপড় আনতে বাজারে যা তাড়াতাড়ি মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজায় হাজির কর পালকি হাজির হয়ে যাবে কাফনের কাপড় হাজির হয়ে যাবে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া ওই কবরে রাইখা সবাই বিদায় তোমার আমার ওই কবরে এখন সাথীও নাই সঙ্গীও নাই জ্বালানাও নাই কপাটও নাই আলো নাই বাতাস নাই ডানে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি ওই মাটির গহ্বরে থাকতে হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের বুঝ দান করেন আমিনের আওয়াজ জোরে বলেন ভাইরা আমার কষ্ট হইতেছে আরো 2-10 মিনিট কইতাম নি হ্যাঁ কইতাম আল্লাহ আমাদের বুঝ দান করুন বলে না কিছু কিছু মানুষ জমিনের মধ্যে আছে যাদের কলিজা আল্লাহর মহব্বতে জ্বলে কলিজা কলিজা কারো দুঃখে টাকার দুঃখে কলিজা জ্বলে
কারো মা বাবার বিদায়ের সময় কলিজা জ্বলে। জমিনের মধ্যে একদল আল্লাহর আশিক, এরা জমিনের মধ্যে খালি আল্লাহর বিচ্ছেদে জ্বলে, আল্লাহর বিচ্ছেদে জ্বলে। আমি অনেক সময় উদাহরণ দিয়া বলি, যার সাথে মোহাব্বত নাই তার প্রতি ভালোবাসাও নাই, ঠিক কি না? যার প্রতি মোহাব্বত নাই, ভালোবাসাও নাই, পরিচয় নাই, মোহাব্বত নাই, পরিচয় আছে, মোহাব্বত আছে। ও যুবক, তুমি ঘুমায় পড়ছো, হঠাৎ কইরা তোমার মোবাইলে রিংটনের আওয়াজ, কানের গোড়ায় রিসিভ কইরা ফোন ধরছো, হঠাৎ কইরা লেডিসের আওয়াজ। কি ব্যাপার? এই আওয়াজ কোথার থেকে আসলো? হুরু গেলমান নাকি? আওয়াজ দিতে দিতে এক পর্যায়ে পরিচয় নিল। তোমার নাম কি? বলে আমার নাম অমক। তোমার বাবার নাম কি? কয় অমক। এই যে অল্প কিছু সময় কথা বলতে 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 হঠাৎ করে বলে ফেলতেছে পরিচয় পাওয়ার পর। এভাবে কথা আর ভালো লাগে না, অডিও কথা বলতে ভালো লাগে না। আসো না একটু ভিডিওতে তোমার সাথে কথা বলি। কথা বলতে 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 পরিচয় হতে 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 এমন এক পর্যায়ে চলে গেল, ভিডিও কলেও দেখা সাক্ষাৎ, প্রেমিক প্রেমিকারও হয়ে গেল। অল্প দিনের ব্যবধানে মা বাবার প্রতি মায়া কমে, প্রেমিক প্রেমিকার প্রতি মায়া মোহাব্বত বাড়ে। বাড়তে 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 এক পর্যায়ে এখন আর ভিডিওতে চলবে না, সরাসরি ওপেন হাও, সরাসরি ওপেনে দেখা হয়ে গেছে। কয় মোবাইলে দেখছি দি কালো, তুমি দি আসলে কালা না, তুমি দি আসলে অনেক সুন্দরী। সরাসরি দেখে একজনের প্রেমে আর একজনে পাগল হইয়া এখন কয় আজকের জন্য বিদায়, তুমিও যাও আমিও যাই। কয় না আমি যাব না। কয় কে? কয় তোমার প্রেমে আমি পাগল, গেলে তোমারে নিয়েই যাব, তোমারে না নিয়ে যাব না। কয় আমার মা বাবা বড় দুঃখ পাবে, কষ্ট পাবে, মা বাবার গুল্লি মারো। তাহলে কই যাবা? কয় দুই চক্ষু যেমনে যায় এমনে যাব। কয় তাই? কলে হ। ও ভাই, সামান্য একটা মেয়ে ছেলের জন্য মোহাব্বতে যদি এত পাগল হয়, যার আসমান, যার জমিন, যার চন্দ্র, যার সূর্য, যার গ্রহ, যার নক্ষত্র, যার আল্লাহ পাক যার উসিলায় সব কিছু বানাইছে, সেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব। একটু মোহাব্বতে বলো ও যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, পর্দার আড়ালের মা, ওই আল্লাহর জন্য আল্লাহর আশিকের মায়া মোহাব্বত ভালোবাসা আছে না নাই? মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাব্বত যদি থাকে দিলের ভেতরে, তাহলে তো অন্তরটা নরম হওয়ার কথা। কারণ মায়া মোহাব্বত যত যার বেশি আল্লাহর জন্য, সে তত বেশি গোপনে ইবাদত করে, ঠিক কিনা? মাওলা তোমায় পাওয়ার আশায় এই দুনিয়ায় খুঁজে বেড়ায়, মাওলা তোমায় পাওয়ার আশায় আশিকরা তোমায় খুঁজে বেড়ায়। তোমার দেখা না পাইলে, তোমার দেখা না পাইলে
যাব চলিয়া, এই দুনিয়ার থেকে আমরা যাব চলিয়া, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য মায়া বাড়ায় দাও, মোহাব্বত বাড়ায় দাও। মুসা নবী আল্লাহর প্রিয় ছিল। মুসা নবীও বলেছে রব্বি আরনি আনজুর ইলাইক। মুসা নবীও জানে আল্লাহরে দেখা সম্ভব না, তারপরেও আমার আল্লাহকে দেখার জন্য মুসা নবী বড় পাগল হয়ে গেল। কারণ যারা পাগল তাদের মুখের ব্যালেন্স ঠিক থাকে না। যারা পাগল এক জবানের ব্যালেন্স কি থাকে না, ঠিক থাকে না, এক এক সময় এক এক কথা বলে। এই দুনিয়ার একটা মেয়ের জন্য পাগল হইছে, মেয়েটা বিদায় হয়ে গেছে, মেয়েটার জন্য কান্না করতে করতে পরনে কাপড়ও নাই, শরীরে জামাও নাই, খোঁজ খবর নিয়ে দেখা যায় এই মেয়েটা আসলে ছেলেটারে ভালোবাসছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসায় বিচ্ছেদ ঘটে গেছে, যার কারণে ছেলেটা সহ্য করতে না পারিয়া পাগল হয়ে যায়। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এক আশেক বান্দা আছে, যারা এই জমিনের মধ্যে চলে ঠিক পাগল বেশে চলে, পাগল বেশে চলে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে এই জমিনের মধ্যে দুনিয়াদাররা তাদেরকে পাগল বলে। পাগল ঠিক না? জিকির করে কেন এত? লোকটা পাগল। গাড়িতে উঠছে জিকির করে পাগল, রিস্কায় উঠছে জিকির করে পাগল, ভ্যানে উঠছে জিকির করে পাগল, বাসে উঠছে জিকির করে পাগল, একা একা হাটে জিকির করে পাগল। পাগল তো আসলেই পাগল, তবে দুনিয়ার পাগল না, এরা আল্লাহর পাগল। আর যারা আল্লাহর পাগল হয় এরা এই দুনিয়ার জমিনে কে কি বলল এদিকে তাদের কোনো নজর নাই, ঠিক কি না? তাহলে আল্লাহর পাগল হওয়ার জন্য আমরা সবাই রাজি কি রাজি না? পাগল হতে হবে আল্লাহর। আল্লাহর পাগল যদি হওয়া যায় এ দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়ায় যারা পাগলামি করবে, দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়ায়ও তারা শান্তিতে নাই। কোটি টাকার মালিক, জিজ্ঞেস করবেন কেমন আছেন, না 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 বেশি ভালো নাই, অল্প টাকার বেতনে চাকরি করে, কিন্তু আল্লাহর পাগল 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাত অনুযায়ী চলে। ওনার কাছে জিজ্ঞেস করবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তাহলে দুনিয়া কামাই যারা করে তারা টাকা পাইয়াও ভালো নাই, আর যারা আখিরাত কামাই করে অল্প টাকায়ও আল্লাহর দরবারে খুশি। আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমরা যারা এখানে আসছি অধিকাংশ মানুষ চরমনাই যায়।
এজন্য আজকের আলোচনার মোড় আলাদা। একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় দিল থেকে বলো, ওই চরমনাই যাওয়ার পর বেনামাজি নামাজি হইছে এই শেরপুর থানায় দুই একজন আছে না নাই? আর জোরে বলো। ওখানে যাইয়া বেনামাজি নামাজি হয়, আগে খারাপ ছিল এখন ভালো হয়। একদল বেঈমানেরা চিন্তা করে ব্যাপারটা কি, এত বাড়ি হয় কেন, এত বাড়ি হয় কেন, এত বাড়ি হয় কেন, দিন 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 জনপ্রিয়তা বাড়ে কেন? চরমনাই 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 নাম শুনলেই অনেকের অন্তরে অ্যালার্জি চুলকানি শুরু হয়। চরমনাইয়ের নাম শুনলেই চুলকানি অ্যালার্জি শুরু হয়। তুমি চুলকাইতে চুলকাইতে তোমার চামড়া উঠাইতে পারবা, কিন্তু যেই ময়দান আল্লাহ কবুল করেছে এক জাররা পরিমাণ নিচে দাবাইতে পারবা না। চরমনাই শায়েখ রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিল? বলে লোকটা ছিল কালো, অন্তরটা ছিল আয়নার মতো ধলো। সুবহানাল্লাহ। চেহারা ছিল কি কালা, অন্তর ছিল ধলা। কেমন ধলা? তার বয়ান করা লাগে নাই। বয়ান করত কি? বয়ান করত 20 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 45 মিনিটের উপরে বয়ান নাই। এই বয়ান, এই সামান্য সময়ের বয়ানে মানুষ গলা কাটা মুরগির মতো ময়দানে ছটফট করত, ছটফট। হায় হায়, নামাজ না পড়লে যে জাহান্নাম, রোজা না রাখলে যে জাহান্নাম, হজ না করলে যে জাহান্নাম, এই জাহান্নামের আর মরণের বয়ান করত। আর এই বয়ান শুই না মানুষ তাওবা করিয়া যাইত। আজও তার আওলাদেরা, সন্তানেরা, নায়েবে আমির, আমিরুল মুজাহিদিন সহ যারা বয়ান করতেছে তারা তো এইভাবে বয়ান করতেছে, নিজেদের দিকে লোক ডাকে না, আল্লাহর দিকে ডাকে, বলেই চরমনাই দরবার ভারী হইতেছে। নিজের দিকে ডাকে, আমার দিকে আয়, আমার দিকে আয়, চরমনাইয়ের দিকে আয়, চরমনাইয়ের দিকে আয়, নাকি আল্লাহর দিকে আয়? এত সহজ না। আগেই পারে না, এখন পারবে কেডা? কার বুকের ফাটা আছে এত? যে সময় লোক কম ছিল সেই সময় নবীরে মারতে পারে নাই। বাড়ি থেকে বেরোইছে, হিজরত কইরা ফালাইবে, বেঈমানেরা ধাওয়াইতেছে, হাতের মধ্যে তীর তলোয়ার, যাইতে দেব না, যেখানে পাবো সেখানেই হত্যা করুন। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, দুনিয়ার কামান বিমান দিয়ে তারে মারা যায়। আল্লাহ যদি মারে, সামান্য সর্দি জ্বর হইলেও শেষ। ঠিক কিনা বলে? তো নবীরে বাঁচায় রাখলেন। নবী গেলেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার পরে অল্প দিনের ব্যবধানে নবীর কাতারে 313 জন মুসলমান হয়ে গেছে। এই একজনও ছিল না, হইতো কত? 313 জন। আস্তে 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 বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা 10,000। আল্লাহ কয় পয়গম্বর আর মদিনায় না, এখন মক্কা দখল করার জন্য যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নেতৃত্বে সোজা মক্কা ছাইরা, মদিনা ছাইরা মক্কায় মার্চ করতেছে 10,000 মুসলমান। আল্লাহর নবীর গায়ে ফুলের টোকা যে দিতে আসবে, সাথে সাথে জমিনে তারে দাফন করে দিবে। কেমন জানবা সাহাবী, চিন্তা করছে কেমন জানবা? এই বলো, জমিনে আর নবী আসবে? কথা কয় না। নবী আসবে, এই আহলে হক পীর মাশায়েখরাই থাকবে। নবীর ডানে বামে, সামনে পিছনে সাহাবায়ে কেরাম এক একজন ঢাল হয়ে দাঁড়িয়ে যাইতো। না না না, ফুলের টোকা দিবি আমারে দে, যদি মারতে চাও আর মারে মারো, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও পড়বে না। যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনের মধ্যে আলেম উলামারা নবীর ওয়ারিস। যেমন আমাদের আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন রাস্তায় হাঁটলে তার ডানে এক তরুণ যুবক কিশোর দাঁড়িয়ে যায়, গুলি করবি,
শায়েকের গায়ে না, আগে আমার গায়ে। তার মানে সাহাবীরা নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনের মধ্যে নবীর ওয়ারিস আছে। নবীর যুগে যেমন সাহাবীরা পাহারাদার হইয়া নবীরে বাঁচাইছে আল্লাহর তরফ থেকে, এই জমিনে যেহেতু নবী আসবে না, যেহেতু আহলে হক পীর মাশায়েখ আছে, এরাও ওই সাহাবায়ে কেরামের ভূমিকা পালন করবে। জমিনের মধ্যে যেন শায়েকের গায়ে একটা কাঁটার আসর না লাগে। যদি কোনো ব্যক্তি কাঁটার আসর দিতে চাইবে, সাথে সাথে এই জমিনের মধ্যে তারে দাফন করে দেওয়া হবে। ঠিক কি না? এত সহজ না, বড় কঠিন। আল্লাহ বুঝ দেন, আমিন জোরে কোন। সারা রাত বয়ান করলাম, ফজর কাজা হইল, বয়ানে লাভ আছে তো? কথা কয় না? আমি যদি এখন বয়ান করতেই থাকি ভালোই লাগবে, মজাই লাগবে, কারণ ঈমান আগের থেকে তাজা হইতেছে। ঈমান যত তাজা হবে বয়ান তত মজা হবে, আর বয়ান যত মজা হবে ফজর তত কাজা হবে। কথা কন না কেন? আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আমিনের আওয়াজ আসতে দিতেছি, জোরে দিলে কবুল হয়ে গেলে বিড়ি টানা বন্ধ, জোরে দিলে কবুল হয়ে গেলে গাঞ্জা টানা বন্ধ, আরো জোরে আমিন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি শেরপুর, কালেমা আলাদা, মাথা ঝুলায় না কইতে সমস্যা, কালেমা আলাদা। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি বগুড়া, শেরপুর, কোরআন আলাদা। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি শেরপুর, নবী আলাদা। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি শেরপুর, আল্লাহ আলাদা। সব এক, সবই এক। তাহলে এখানে দ্বন্দ্ব কেন? রাজনৈতিক ব্যানারে দ্বন্দ্ব, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ চরমনা ইসলামী আন্দোলন, কেউ এনসিপি, কেউ গণ অধিকার। অভাব নাই দলের, কিন্তু সকলের আল্লাহ কয়জন, নবী কয়জন? সবার নবী যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, তাহলে এই নবীর ব্যানারে কালেমার ব্যানারে এক। দ্বন্দ্ব থাকবে রাজনৈতিক ব্যানারে, আল্লাহর ব্যানারে যেহেতু দ্বন্দ্ব নাই, নবীর ব্যানারে যেহেতু দ্বন্দ্ব নাই, যদি কোনো বেঈমান নবীরে গালি দেওয়ার সাহস করে, সব দল মত নির্বিশেষে ময়দানে নাইবা, সাথে সাথে যে বেঈমানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ঠিক কি না? এখানে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, চরমনাই নাই, জামাত নাই, সব এক। ঠিক না? আল্লাহ আমাদের বুঝ দেন, জোরে বলেন আমি। আচ্ছা আপনারা বলেন, আমার নবীর ঘরে নবী আসেনি? কথা কন। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নবীর পরে কাউকে নবী ঘোষণা করত, সে হইতো হযরতে উমর। উমর কি নবী? কথা কয় না? তাহলে উমর নবী না, উমর হইল একজন খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? উমর। তাহলে উমর নবী না, তাহলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। বলো না ভাই, যারা এই জমিনের মধ্যে নবী নবী বলে স্লোগান দিবে, আসলে তারা নবী না কাফের? কাদিয়ানী, কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আমি নবী। এই নিরহ মুসলমান, বলেন মোহাব্বতে, যারা নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান?
তাহলে এই দেশের ভেতরে যারা কাদিয়ানী তারা মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মে তারা এই দেশে বসবাস করতে হলে কাফের হিসাবেই করতে হবে। কাফের নামাজ পড়ে, দুরূদ পড়ে, নবী মানে, আল্লাহ মানে, পরকাল মানে, তারা এই জমিনের মধ্যে কিসের আবার সম্মিলন করবে? কিসের সম্মিলন? কোন সম্মিলন নাই। যারা নির্বাচন করতেছেন, নির্বাচন নির্বাচন নির্বাচন, তাদের জন্য বলি, সে যে দলেই হয় না কেন, আপনার নির্বাচনী ইস্তেহারের মধ্যে একটা কথা ঢুকান, ভবিষ্যৎ যারা পার্লামেন্ট গঠন করবে সংসদে, তাদের একটা আইন এটা করতেই হবে, যারা কাদিয়ানী এরা কাফের। কথা কন না কেন? এই আইন যদি করা যায় তাহলে এই জমিনে ওদের বাহাদুরি বন্ধ। সমস্যাটা হইল কাদিয়ানীর গোলাম হইয়া কিছু মুনাফিক মার্কা মুসলমানরা এই জমিনে তাদের জায়গা করে দিয়েছে, যার কারণে আমরা হুজুররা যাই বলি ওই যে অস্ত্র আছে তার কাছে, ওই দিকেই তাদের ভাব। কথা কন না কেন? কিন্তু অস্ত্রতে কুলায় না যখন জনগণ রাস্তায় নেমে যায়। ঠিক কিনা জোরে বল? রাস্তায় নাইমা যদি একবার যায় কিছুতে কুলায় না। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন। আরো জোরে বলেন আমিন।